মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 25 মার্চ বুধবার। এখন যাচ্ছি সকালবেলা রেডি হয়ে অভিরাজ স্কুলে সব মেটেরিয়ালসগুলো জমা করতে। এই যে সব মেটেরিয়াল গুছিয়ে রেখেছি, এখন জাস্ট যাবো, গিয়ে জমা করবো, করেই তাড়াতাড়ি করে বাড়ি আসবো, এসে তারপরে বাড়ির কাজকর্ম সারবো। দুপুর 1:45 বাজে এখন। চান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করার ছিল, আগে শ্যাম্পু করে স্নান করে পুজো টুজো দিয়ে ঝড়ের বেগে রান্না করি আজকাল, 2-3টে একসঙ্গে জ্বালিয়ে দিই। আর রাত্রের জন্য কাবলি চানা করলাম, যেটা এই প্রেশার কুকারে এখন হচ্ছে তৈরি। এখানে বানিয়েছি হচ্ছে একটু পটলের তরকারি, এটা এক্ষুনি বন্ধ করে দেবো ঘি গরম মশলা দিয়ে। এখানে আছে হচ্ছে ডাল, আর এইখানে ভাত হচ্ছে, একটুখানি মাছ আছে, মাছটা দিয়ে ফিশ পাকোড়া করব, ওটার জন্য ম্যারিনেশনটা এখন করব, করলেই আমার মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে যাবে। তো এদিকে ফলের রসটা করেছি গনায়ের জন্য, একটু ফলের রস খাওয়াবো ওকে, মোসাম্বি লেবুর রস আছে এটার মধ্যে। রান্নাবান্না মোটামুটি শেষ, এখন রোবট চালাবো। ফিশ পাকোড়াটা যেটা বানাবো না, ওটাতে পুদিনা পাতা দিলে খুব ভালো হয় খেতে। তো আমাদের এখন আর বাজার থেকে পুদিনা আনতে হয় না, আমরা গাছের থেকেই পুদিনা নিয়ে রান্না করি। যাও এটা বাটি নিয়ে আসো রান্নাঘর থেকে। হ্যাঁ মা, আমি হাত দিয়ে ছিটতে পারি। মা কাছে পেয়ে গেছি আমি। ধরো আমি কাটছি। দেবজিৎ আছে আঁকছে শেয়ারটা, এটা একটা স্টেনসিল আর্ট। দুপুর 2:45 বাজে, ও গনাইকে খাওয়ানো শেষ হলো, এবার লাঞ্চ করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু রোবট চালানো হয়েছে তাই চেয়ার টেবিল সব তুলে দেওয়া হয়েছে, আমি সেন্টার টেবিলে বসে খেয়ে নেব। আজকে দুপুরে লাঞ্চে আছে হচ্ছে ডাল, এটা হচ্ছে হামড়ি স্যালাড, এটা হচ্ছে মাছের পকোড়া, এটা হচ্ছে মিক্সড ভেজ, এটা হচ্ছে এঁচড়, এটা কালকে বেঁচে যাওয়া একটু শাক আর খোসা ভাজা, এখানে আছে ভাত, অনেক কিছু খাবার দাবার আছে। আর এইটার মধ্যে আছে হারমানের মাম্মি দিয়েছিল একটু লকি কা সবজি সকালবেলা, এইটা। এই যে অনেক কিছু খাবার দাবার আছে, এবার খেতে বসবো। রাত্রি 8:30 বাজে, চেষ্টা করছি একটু ডিনারের টাইমটা আস্তে আস্তে এগিয়ে আনার, মানে 10:30 থেকে 9:30, 8:30 এইভাবে। রাত্রিবেলা একটু খেয়ে দিয়ে হাঁটতেও বেরোবো, যার জন্য এখন ডিনার করতে বসেছি, রুটি আর চানা দিয়ে ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল বাজে হচ্ছে অলমোস্ট 7:40। ভোরবেলায় আমাকে সেকেন্ড ইঞ্জিনিয়ার ফোন করেছিল, বললো যে একটা সি ওয়াটার পাম্পে কিছু সমস্যা এসছে, যার জন্য জাহাজ নর্মাল অপারেশনস করতে পারছে না। তো আমি সকালবেলা উঠেই যেটা আমার ফুয়েল ক্যালকুলেশনস থাকে সেগুলো করলাম, করে এখন ওরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো এখন যাবো নিচে দেখতে কি ব্যাপার, কি চলছে। প্রথমেই সেকেন্ড ইঞ্জিন আমাকে এক্সপ্লেন করলো পুরো ব্যাপারটা কী হয়েছে, আর তারপরে আমি নিচে গেলাম, যখন দেখলাম যে ওর লোকজন এখনও কাজ করছে। ব্রেকফাস্টের টাইম অলমোস্ট হয়ে এসেছিলো, বাট স্টিল লোকজন কাজ করছিল, কারণ জাহাজের অপারেশনস লিমিটেড হয়ে গেছে। তো এখানে 2টো সি ওয়াটার পাম্পের উপর কাজ হচ্ছে। আমি ভেবেছিলাম বোধহয় ফার্স্টে একটাই সি ওয়াটার পাম্পে কাজ হবে, বাট এখন দেখছি যে আরেকটা সি ওয়াটার পাম্প থেকে কাপলিং বার করে আরেকটার মধ্যে লাগানো হবে। আমাদের সকাল 8টার সময় ব্রেকফাস্ট হয়, 8টা থেকে 9টা ব্রেকফাস্ট ব্রেক থাকে। তো লোকজন তো কাজ করছিল, তো ঘুরিয়ে ফিরিয়ে তারা ব্রেকফাস্ট করতে আসবে। আজকে ছিল নুডলস আর ছোলা মাখা আর অমলেট আর ব্রেডও ছিল, আর লাস্ট টাইম একটু হরলিক্স খাচ্ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 26 মার্চ, থার্সডে, বৃহস্পতিবার।
আজকে রামনবমী, সেই জন্য অফিস টফিস সব ছুটি, তো কিছু ফিক্স ছিল না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎ হারমানের মা এসে বললো যে আজকে ধুরন্ধর দেখতে যাওয়া যায়। তো আমি ফার্স্টে একটু দোনোমনো করছিলাম যে হারমান আর গনাই কতটা হলে গিয়ে বসবে, সিনেমাটা ভালো সিনেমা যদি বেশি ডিস্টার্ব করে। তারপর ওর মা বললো যে ঠিক আছে যাই, একসাথে দেখা যাবে। তো টিকিট কাটা হয়েছে, এখন 12টার সময় শো আছে, এখন 10টা বাজে। একটু পরে রেডি হয়ে বেরোবো। এখন ব্রেকফাস্ট করব, করে তারপরে জামা কাপড় পরবো। অভিষেকের সাথে সকালে ফোনে কথা হয়ে গেছে, জাহাজের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে ও। তা ঠিক আছে, আপাতত এখন খেতে বসবো। সব বুঝিয়েছি, একটু লেবুর রস, ব্লগটা চেক করছি, এখন ব্লগ পোস্ট করবো আগে, তারপর ব্রেকফাস্ট করবো। হারমানের মাম্মি আবার পোহা দিয়ে গেল, হারগুন এসে পোহা দিয়ে গেল। এই যে ওরা ব্রেকফাস্টে পোহা বানিয়েছে। অনেক খাবার দাবার, এত খাবার খেয়ে শেষ করা যাচ্ছে না। ভালো বানিয়েছে। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, বাইরে এসেছি, একটু পরে নিচে যাবো। জাহাজে কিছু লোক আছে যারা গাছ মেনটেন করে। এই সকালবেলাই বললো এই ফুলটা নাকি ফুটেছে। অনেক রকমের গাছ আছে, নামটাও জানি না, কিন্তু এটা তো যেমন অ্যালোভেরার গাছ, এটা তো জানি। এখন ইঞ্জিন রুমে কাজ চলছে, লোকজন ঘুরিয়ে ফিরিয়ে খেতে আসবে। বেসিক্যালি সি ওয়াটার পাম্পটা খুব ইম্পর্টেন্ট একটা পাম্প। এটা যদি ঠিকঠাক না হয় তাহলে এই ইঞ্জিন চালানো যাবে না। একটা ইঞ্জিন চলছে এখন, দুটো ইঞ্জিনের জায়গায়, তো রেস্ট্রিকশনে চলছে। কারণ সি ওয়াটার পাম্প না চললে ইঞ্জিন ঠান্ডা করা যাবে না, তাই জন্য একটা সি ওয়াটার পাম্প চলছে, সেটা দিয়ে একটা ইঞ্জিনই চলছে। আমাদের দুটো সি ওয়াটার পাম্প লাগে, তিনটের মধ্যে। তিনটে টোটাল আছে, তিনটের মধ্যে টোটাল তিনটে সি ওয়াটার পাম্পের মধ্যে দুটো সি ওয়াটার পাম্প রানিং হতে হবে, না হলে দুটো ইঞ্জিনকে ঠান্ডা করা যাবে না। আপাতত একটা সি ওয়াটার পাম্পই কাজ করছে, বাকি দুটোতেই কিছু না কিছু সমস্যা। তো তার জন্য একটা ইঞ্জিন বন্ধ করতে হয়েছে, বন্ধ করে কাজ চলছে। তো স্বাভাবিক ভাবে আমাদের অপারেশনস আপাতত বন্ধ আছে। अगली बार से प्लान बनाओगे, मुझे छोड़ देना, इसको ले जाना। মাথা খারাপ করে দিচ্ছে। তো হারমানের জন্য তুই যেতে পারছিস। হ্যাঁ চুপ থাক না, চুপ থাক না। কি খারাপ। গুড মর্নিং। গুড মর্নিং। দেখবে ওখানে গিয়ে কত সিট খালি থাকবে। এখন 10:40 বাজে, আমরা বেরোচ্ছি। আমাদের 12টায় শো, অনেক টাইম আছে। দাদা তার আগে আমাদের পৌঁছে দেবে। উঠে পড়, উঠে পড়। আমরা চশমা নেওয়ার জন্য আবার ফিরে এসেছি। এটা হচ্ছে হারমানের পেপা চশমা। কি সিনেমা দেখতে যাচ্ছ তুমি আজকে হারমান? মুভি। কি মুভি? মুভির নাম কি অভিরা। জানিস না? আচ্ছা ঠিক আছে, চল গিয়ে জানতে পেরে যাবে। ধুরন্ধর। পার্ট 2। ধুরন্ধর। এই রাস্তায় প্রচন্ড জ্যাম, খুব ভিড়। अरे अनम्यूट तो कर दो। আমরা অনেক টাইম আগে পৌঁছে গেছি, 11:35 বাজে। 12টায় আমাদের শো, অনেক टाइम ज़्यादा ही जल्दी पहुंच गए हम यस लोग। जल्दी पहुंच गए। अभी हम लोग चिप्स मुड़ी खाएंगे। আমি এখানে কিছু বলছো? এখনই ফটো সেশন চলছে।
धुरंधर दरवेश বাই বাই। এখন হাফ টাইম হচ্ছে, এই অন্ধকার করে দিয়েছে। আবার বাথরুম, চল চল, पहले बार जा এদিক দিয়ে কাছে বাথরুম। अभी तो अलग हो जाइए, सिनेमा खत्म हो गया, घर आ गए। क्या करना है अभी? आइसक्रीम खाना প্লিজ বলিস না এবার খেলবো। এখন খেলবি না তো? खेलबो না এখন খেলা हाँ 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 হলো তো, हाँ, অনেক हाँ, খেলা হলো তো। हाँ कुछ नहीं खिलाना हुआ है ম্যাগি খাবি? ম্যাগি খাবি? हाँ हाँ লুলা, আমি এসে গেছি লুলা। আর লুলা, আমি এসে গেছি, আমি এসে গেছি। আমার সান্টামোনা, তুমি কি করছিলে? তুমি কি করছিলে? তুমি দিদির সাথে ঘুমো করছিলে? আচ্ছা চলো দেখি। বাজে এখন বিকেল 5টা। বাড়িতে তো চলে এসেছি কিছুক্ষণ আগে, কিন্তু আমরা বাইরে থেকে আজকে আর কিছু খাইনি। তো অস্বাভাবিক খিদে পেয়ে গেছিলো। দিদি একটু সুজি বানিয়ে রেখেছিল অভিরার জন্য, অভিরাকে সুজিটা খাওয়াচ্ছি। আর এদিকে আমাদেরও এত খিদে পাচ্ছে, তো আমি ভাবলাম একটুখানি ম্যাগি বানাই। হারমানের আর হারগুনেরও খুব খিদে পেয়েছিল, গাড়িতে বারবার আস্তে আস্তে বলছিল খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। তো এই যে অভিরার একটুখানি সুজি অভিরাকে খাওয়াচ্ছি। দিদি একটু সবজি কেটে দিচ্ছে এখানে ম্যাগির জন্য, আর আমি ম্যাগিটা সেদ্ধ করেছি এখানে। এইটা কড়াই গরম বসিয়েছি, একটু সবজি ভেজে হালকা করে এক্ষুনি ম্যাগি টস করবো, বানানো হয়ে যাবে এক্ষুনি। তো আপাতত অভিরাকে সুজিটা খাওয়াই, কারণ ও সারাদিন কিছু খায়নি সেইভাবে। লুলা সারাদিন বাড়িতে একা ছিল, এখন লুলা একটুখানি খেলু নিয়ে খেলতে চায়। এই নাও লুলা। अबे लो हमारे चीज़ें कैसे रखते हैं मम्मी এইটা হারমানদের জন্য, আর ওদের দিয়ে এসে তারপরে আমরা খাবো। হ্যাঁ হারমানের মা একটু সুইট কর্নের চাট বানিয়েছিল এইটুকু সময়ের মধ্যে, এইটা। আর এখানে আছে চাউমিন, এটা খাবো। তুমি খাবে? এখন রাত্রি 8:30 বাজে। আমি বিকেলবেলা এসে যে চাউমিন খেয়েছিলাম, তারপরে চা খেয়েছি, পেট ভর্তি। অভিরা একটু নারায়ণের সাথে কথা বলছে। আমি একটুখানি গা ধোবো, আমার অস্বাভাবিক গরম লাগছে। সকালবেলা স্নান করেছি তো এখন আর ভাল লাগছে না। গা ধুয়ে এসে অভিরাকে খাওয়াবো।